জয় বাবা গণেশ। আমাদের সরকার এই বলতে দে খদ্দের আসবে না তোর ওই বাবা গণেশের জন্য। এই ওইভাবে খদ্দের আসবে না, তোর ধূপকাঠি ফেলে দে, ধূপকাঠির দরকার নাই। তোমরা যে নাচ গান করছো, কাজগুলো কে করবে? খদ্দের না আসলে কি করব? খদ্দের ডাকছি। আরে মালিক বাবা আমাদের ভুল হয়ে গেছে, ভুল। আরে ভুল হওয়া দরকার নেই। বলি তোমরা তো জানো আমরা 4 আনা সোনা দিই আর 5 ভরি নকল সোনা, তার সঙ্গে পাইল করে মাল যে তৈরি করি। বাইরে থেকে যেসব বোকা খদ্দের গুলো আসে তাদের মালগুলো সাপ্লাই করি। তোমরা সব লাইন দিয়ে বসে নিজের নিজের কাজগুলো করো। শোনো, কাস্টমার এলে এমন তাকে খাতির যত্ন করবে, এমন আদর আপ্যায়ন করবে, সে যেন তার পছন্দ হয়ে যায়। সে যেন মাল চেক করার সময় যেন না পায়, এমন ভাবে চেক করবে, ঠিক আছে? আর তাকে এমন খাতির যত্ন করবে, সে তোমার ভালোবাসাই পড়ে মাল আর চেক করবে না, আর টাকা পয়সা ঠিক মতো নিয়ে নেবে। সব ধূপ ধুনো দেওয়া হয়েছে তো? পরাণের বিড়ি রে, তোর পোঁটটা কেনে ফুটো, দোকানে কিনতে যাব 1 টাকা দেয় 2টো। পরাণের বিড়ি রে, তোর পোঁটটা কেনে ফুটো, পরাণের বিড়ি রে, তোর পোঁটটা কেনে ফুটো, পরাণের বিড়ি রে। খুব ভালো, বিড়িতে ঠান্ডা লাগায় না, বিড়িতে জার কাটায়, বিড়ি খেলে কাশি হয় না। এক বিড়ি খেয়ে তো মনে হচ্ছে বুক শুরু হয়ে যাবে। এটা গেঁদা পড়াছে বল। ভেতরে মশলা ভরা, উপরে পাতা জরা, ভেতরে মশলা ভরা, উপরে পাতা জরা। আবার এত বড় বিড়ি, ওবে সব রঙ রেখে দিয়ে, ও তোর সব জায়গায় রেখে দিয়ে, তোর মুখে মারে গুঁতো ভরা। যাবো যাবো সকালবেলা দিয়ে চলে এসছো ভাই? হ্যাঁ ভাই চলে এসছি, মাথা ঠিক নাই। ভাই হাত দিয়ে কথা বলবো না। মদ মদ তো খাবোই, খাই নাই খাবো এবার। আচ্ছা আচ্ছা, তুই খাবি নাকি? আরে তা নয়, তুই টলছো যে। দূর থেকে কথা বলো, গরমে টলছি ভাই। আমার গরম আছে। হ্যাঁ ভাই, এই শোনো, তুমি ভাই আপনার মেয়ে না বাড়ি ফ্যামিলি? না না, এটা হচ্ছে আমাদের দোকানদার, মানে কর্মচারী সব। ও কাজ করছে? হ্যাঁ বলছি, শোনো না, এ ভাই কি হলো বলছিলাম ভাই, কথা বলবো? হ্যাঁ বলেন। সকালবেলা এই মাত্র দোকানটা খুললাম, রেজকি পয়সা নাই ভাই, তুমি একটু 5 দোকান ঘুরে এসো, যাবার সময় নিয়ে যাবে ভিক্ষা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও ঘুরে এসো। এই মাত্র দোকানটা খুললাম, যাও, রাগ করো না, শোনা খুচরো পয়সা নেই, ঘুরে এসো যাও। হ্যাঁ নাই নাই নাই, কি বলছো? হ্যাঁ মাছ দিয়ে দেবো মানে? তুমি মালিক তো? হ্যাঁ হ্যাঁ, ওরা কর্মচারী তো? হ্যাঁ। ওরা কাজ করছে তো? হ্যাঁ। তাহলে মালিকে কথা হচ্ছে, তাহলে ওর কথা বলার কি আছে? তুমি কিসের মালিক? আমি মালিক। এই আমি ফোর্টা এন্ট্রির মালিক। গেট আউট। ফোর্টা এন্ট্রির মালিক। এ ভাই, এই যাও না, কথা গরম বলছো না তো। গরম। তুমি আমাকে চেনো? এই দেখো, এটা বড় লোকের দোকান, গরিবদের কোনো আশ্রয় হবে না, এইটা বলছি। আচ্ছা এই মেয়েটাকে কথা বলবো? বলবে এটাকে? হ্যাঁ কি বলবে? কথা বলবো। এই শোনো, তুমি এসো, তুমি এসো না এদিকে। এসে তোমার মাথা ফেটে যাবে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? এটা সবাইকে দেখে শুনে থাকবা। নাহলে কিছু হয়ে যাবে তখন আমার তোমার নাম লিখবে। জন্যই তো বলছি এইটা এরকম থাকবে না। বস্তাটা যদি এরকম লাগে তাহলে কাগজটা ফেটে যাবে না। কি করছো তুমি? যাও। কোথা থেকে খুদ চাল ভিক করলি চলে এসছে এখানে। সকালবেলায় ভিখারি যত উৎপাদ এখানে।
আমি কি মনে হয় আমি আর ভিখারি? ব্যবসা করা হবে না। ভিখারি কাকে বলে? এই মাল থেকে মনে করছিস আমি বোতল কুড়িয়ে বেড়াচ্ছি নাকি? হ্যাঁ? আমি বোতল কুড়ানো পাচ্ছি নাকি? ভাই তুমি যাবে? হ্যাঁ, কোথা? তুমি যাবে কি? কোথায়? যাবে? কোথায় বাড়ি যাবো? আরে বেরিয়ে যাও দোকান থেকে। 20টা টাকা দে, কি 20 টাকা দেবে? 20টা টাকা দে। টাকা দেখে গেছো 20 টাকা দেবে তোমায়? টাকা দিন দিন না কাঁদ, টাকা দিন দিন না কাঁদ, টাকা দিন দিন না কাঁদ। দিবি না, কাঁদবি না, কাঁদবি না, রে বালা বাটা, রে বালা বাটা, লোকের ঘরে মাছ, লোকের ঘরে মাছ, রে বালা বাটা, হিড মনিকা, এমএলএ ফাটা, এমএলএ ফাটা, এমএলএ ফাটা, মনিকা ফেরা, বাবলা খানা, কাজল বেবি ফেরা, গোলাম খানা, কামা খানা, মিঠু খানা, সাত খানা, মাইনু খানা, খানা খানা, হিডমানিকা, হিডমানিকা, এ বাড়া, এমএলএ চিকা, এ বাড়া, এমএলএ চিকা, হিডমানিকা, 20টা টাকা দে, 20টা টাকা দে, 20টা টাকা দে, 20টা টাকা দে। কেমন লাগে? গোটা বাংলা বুঝেই না নাকি রে? এমনি ভিখারি আবার আবার চলে এসো। আচ্ছা ভাই তোমরা ওঠ! এই আমি শোনো তো। ভাই শোনো। জানিস তোকে কি করতে পারি? কি করো তুমি? শোনো ভাই, এটা সোনার দোকান তো? বলছি আমাদের ব্যবসা করতে দেবে সকালবেলায়? বলছি এটা সোনার দোকান তো? হ্যাঁ সোনার দোকান, কি হবে বলো? কত করে পুন? ভ্যাট কলারে হবে হাসলে। আরে ভাই পণ তুমি কি ঘুরতে পেয়েছো নাকি? না পাড়াগ্রামে আমার নামদনঘাট বাড়ি, আমার তো ওখানে ধানের খড়ের সব পণ হিসাবেই বিক্রি হয়। আরে ভাই সোনা পণ নয়। তবে আরে ওই জিনিস তোমার কেনার জিনিস নয় তো। ও পুনে হয় না, না ওজনে। হ্যাঁ কত কুইন্টাল? শালা চার রান্না ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে আর কাটতে কইয়ে শালা আচ্ছা খবি লোক রে। ও যদি সারা রাত ওই রকম মারে আমি সারা রাত মার খেতে রাজি আছি। তোরা ঠিক থাকিস তো, তোরা পেতে থাকিস, আমি ঠিক যাই বসান দিয়ে দেবো। তোমরা সবাই নিজে নিজের তোমার পোঁটটা ভালো, তোমার পেটটা ভালো, তোমার নাকটা ভালো, তোমার যন্ত্রও ভালো। শালা সকালবেলায় বই নি নাই। হ্যালো হ্যালো, তুমি খুব ডিস্টার্ব করছো। আমি তোমাকে না না শোনো, তোমার বাবার পয়সায় ব্যবসা করি নাই, তুমি দোকানে এসে এটা উৎপাত করবে। তোমার বাবার টাকায় আমি জীবন কাটাই নাই, তো তোমার কথা মতো বোতল করেই হবে। আমি বোতল করে না পাটি। আচ্ছা বলো, আমি বলেছি তোমার সোনার কুইন্টাল কত বলো নাই? কুইন্টাল হ্যাঁ কুইন্টাল কুইন্টাল, কেজি মুন। শোনো ভাই একটা কথা বলবো, ওসব কথা বাদ দাও। তোমার টাকা আছে? হ্যাঁ টাকা আছে। কয় টাকা? টাকা দিয়ে তোকে কিনে নেবো বে, হ্যাঁ? তোকে ওজন করে টাকা দেবো। এই দুটি বস্তা কি বোতল ভরা আছে মনে করছি? টাকা আছে বোতল কোনো পাটি আমি লই, তাহলে আমার গ্রামের লোক সবাই কে লই? না না আমার গ্রামের লোক তো সবাই জানে। কি হলো ভাই? ভাই তো লাগছে ভাই, ওরকম করিস না। ও লাগছে? হ্যাঁ, হ্যাঁ। তাই তুমি তাহলে রাজি হয়ে যাও। আর লাগছে মানে কি, টেরিকটের বস্তা মনে হচ্ছে ছিঁড়ে গেল কান। বলছি কত কুইন্টাল যদি না ভাই থাকে? কুইন্টাল ফুইন্টাল তুমি কিনতে পারবে? আরে ভাই আমি কিনবো বলে তো এসেছি। কেজি কত তাই বলো, কুইন্টাল না বলতে পারো। হ্যাঁ কেজি কত? আরে কেজি কেজি অনেক অনেক অনেক। দেখ আমাকে চিনিস তো, কানে মেরে মুখ বন্ধ করে দেবো।
আমি টাকা দেবো, তুই জিনিস দিবি। কেজি অনেকটা তোর কিবে। কি হলো? এর সঙ্গে আমি কথা বলবো না, ওই বস্তায় করে মারছে। তুমি কি বললো গা যে 15 লাখ টাকা কেজি, যেটা পালাবে ভাই। এই যে হুম, কি বলছিলেন? তোর পোঁতে মাংস নাই কেন? কেন আবার কত মাংস দরকার? বলছি তোর হুগলি বাড়ি নাকি? হ্যাঁ, বলছি কি বলছিস? ওই ওর কি মালিকটা কি বলছে? তুমি কি বলছিলে? সোনা কিনবো। সোনা কিনবে? কত কেজি তাই কত বল? কেজি জানো? হ্যাঁ। 15 লাখ টাকা। 15 লাখ সোনার কেজি। তুমি কি 15 টাকা মনে করছো নাকি? 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 75 75 75 150। এক কাজ করো, তুমি 5 কেজি সোনা দিয়ে দাও। 5 কেজি সোনা? শালা গ্যাঁজা খেয়েছে নাকি? 5 কেজি দাম হচ্ছে 1.5 কোটি টাকা। এই, শোনো না, তাড়াতাড়ি বলো, আমার সময় বড় কম। আরে ওটা না, এ ভাই শোনো। আবার দিল কথা। আরে ভাই কথা তো শোনো। বলছি 5 কেজি সোনার দাম কত জানো তো? বল কত টাকা হয়? হ্যাঁ, 5 15 75 লাখ টাকা। এই এত টাকা পেলো কি করে? এ বোধহয় চুরি মুড়ি করে নিয়ে আসছে। বলছি এ ভালো টাকা পাটি, একে এমন একটু সবাই মিলে আদর যত্ন করতে হবে যেন টাকা কটা দিয়ে নকল সোনা কটা এমন দেবে যেন বুঝতেই না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান, ওকে ফাঁসে। কেলা এই শেষ করে ফেলছি, যা। এই চোখে তারাটা কথা পালিয়ে গেছে, যা। এই যা, কি সর্বনাশ করলাম রে। এই যা, এই চোখে তারাটা পালিয়ে গেছে। এই তারারাই তো তুমি দেখতে পাচ্ছ কি করে? ও হ্যাঁ, তাই তো। শালা যা লেগে তো আমাকে তারাটাই পালিয়ে গেল। কি আছে ভাই? যা টাকা ছিল হাফ তোকে দিলাম, এখনো ওর 2 ডবল হাজার টাকা আছে। দরকার হলে তো সোনার দোকানটাকে কিনে দেবো আমি। গেলো আর নেবে না? দেখো, আর সোনা আছে? আরে আপনি বসুন না, আপনি বসুন। ও সমাধান নাই। এ হনুমানের পথ বটে, এ হনুমানের চামড়া লাগানো আছে বটে। আরে ভাই কি খাবেন বলেন আপনি? বিশ্বাস হয়েছে না? হ্যাঁ আমি যে হনুমান, বিশ্বাস হয়েছে না? বলছি বিশ্বাস হয়েছে না? না না, ভাঙবি না বলো। বলছি বলছি দাদা, হ্যাঁ। বলছি আপনি চা খান কি? না, আমি বেশ্যা। ভাই তুমি আমি গালাগালি এই। দিচ্ছি আর ও রামায়ণ বলছে। আরে তা দাদা খুঁচিয়ে গুড় ভাগ করে দেবো। হ্যাঁ, এই সবাই ভাই ওটা বুঝো, আরে রাগ করো না, বলি 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 ব্যাপারটা হচ্ছে আপনি হচ্ছেন আমার খদ্দের, আমি হচ্ছি কোম্পানি। আচ্ছা। আপনি আমার কাছে এসেছেন, তাই তো। আপনার খাতির জন্য করার কর্তব্য, ওই জন্যই বলছি আপনি চা খান কি? না, আমি তো ওই জন্যই বলছি না বেশ্যা। আরে ভাই ওটা নয়, বলছি মানে চা চা, বলছি আপনি খান কি, মানে চা খাবেন, চা খান কি? আমি তো ওই তো বলছি আমি বেশ খাই চা, আমি বেশ খাই। বেশি খান, হ্যাঁ। বুঝতে পারি না। আমরা পাড়া গ্রামের লোক, বোঝা খুব মুশকিল। তা চিন্তা করেন না। এই আচ্ছা বলুন কে কি? নাগরাই রেজাল্ট দিয়ে দেবো। বলছি এই হ্যাঁ এই মেয়েরা, হ্যাঁ বলুন। বলছি কে এমন প্রেমের এই মালিক বাবু, ওইটা সব চরিত্র হয় না। 8 বছরের সঙ্গেদার হবই, চিন্তা করি না। না আর হতে হবে না, আর বছর বেঁচে থাকবে না কিনা বলা বলো। যখনই মেয়ে ছেলে ধরি তখনই আমার চুলকুনি আরম্ভ হয়ে যায়। এ ভাই এই ভাই ভাই একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমি তো একটা কোম্পানি আছি, হ্যাঁ, হ্যাঁ। আমি চলে যাই, তুমি বসো, তোমার কি চাই তোমার? কোম্পানি মানে কি কোম্পানি? মানে আমি দোকানের মালিক তো, আমার এগুলো কর্মচারী তো। তুমি বিশাল মালিক ভাই, তুমি সপ্তাহে সপ্তাহে মাল পাল্টা পাল্টি করো। বলছি এই আমাদের
সাহেব থাকলো, হ্যাঁ। সবাই একটু চা দা মিষ্টি জল খাবার সব করো, হ্যাঁ। আমি মালটাকে নিয়ে আসছি। আচ্ছা। ঠিক আছে, আপনি ঠিক আছে। বসুন, আমি যাবো আর চলে আসবো। আচ্ছা। আচ্ছা ভাই ডাকবো তোমার। সোনা আরে সোনা রাই দেবে, আমরাই দেবো। একদম চিন্তা করো না। না, আমাদের কাছে ভরা আছে, এই তোমার সোনা ভরা আছে। এই যে টেনশন করছেন কেন? শোনা তো আমরা দেবো। হ্যাঁ, তোমাদের সোনা সব খুলি খালি বার করতাম। সে শোনা না, গয়না গাটি পরার শোনা। আরে হ্যাঁ, ওই সোনা যা আছে খুলি খালি দাও, তাই বলছি। খাঁটি সোনা। বাবা কেলি শোনা না কান্না শোনা। এই যে, হ্যাঁ, আপনার বাড়িতে বউ আছে তো? আবার গায়ে হাত দিচ্ছ? আমার বউ একটা আছে মোরগমুখী। মোরগ মুখী? হ্যাঁ, তাই নাকি? চলে না ও চল মাল। বলছি তাহলে এইখানে একটা নেবেন নাকি? এইখানে তোমাদের এই মাল চলবে? বলছি তোমার বউ তোমাকে আদর করে? আমার বউ তো এক ভাতারি, তোমরা তো 7 ভাতারি। এ তোমার হয়ে গেছে? আমার কতবার হয়ে গেছে, সেই বাড়ি থেকে লিখেছি 30 বছর 28 বছর চলছে, বুঝতে মনে কিছু হয় নাই। আমি তা বলছি না, তোমার বিয়ে হয়ে গেছে? আমি তো তাই বলছি, বিয়ে হয়ে গিয়েছে আজ থেকে 28 বছর আগে বিয়ে হয়ে গেছে। লেলি মুখ মেখেছিস কেন? 28 বছর হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। এখন নতুন করে একটা করো। 5 কথা বাদ দে, টাকা লেছি শূন্য বার কর। এরি বিরি করে ওই কথা বলছি না আমি, টাকা লেছিস। একবার করো এই করে। তুই ওইটুকু মেয়ে করা হবে, তুই ওইটুকু মেয়ে মরে যাবি। হ্যাঁ, এই যাবে এই যে। তোর অসুবিধা হবে না? না আমি বুড়ো লোক, ওদের ছোট ছোট ছেলেকে ধর। না, আমরা তোমাকেই করব। তাহলে তোর কত ঝাঁজ দেখছিস, তোর নাম শুনলে এলাকা ছেড়ে বালাইছে সব। হ্যাঁ, আমার তো মনে হয় জীবনে তো ভাতার পাবে না। না পাবো না। এই জি। টাকা দে, এই সোনা দে। সোনা দেবো তো? হ্যাঁ, গান ধর আর সোনা